এই যে কবরে যাব, কি লইয়া কবরে যাব? কবর তো আমাকে প্রেসিডেন্ট চিনবে না, কবরকে মন্ত্রী চিনবে না, কবরকে এমপি চিনবে না, কে মেম্বার চেয়ারম্যান চিনবে না, কে মুফতি মুহাদ্দিস চিনবে না। কবর চিনবে নেক আমল কার আছে, কার সিনার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত কার আছে, কবর সেটাকে দেখবে। কবর আমার চেহারা দেখবে না, আমার বংশ দেখবে না, কে কোন বংশের, খা বংশের, কে ভুইয়া বাড়ির, কে মোল্লা বাড়ির, কে পাঠান বংশের, কে কবর সেটাকে দেখবে না। নেক আমল থাকলে, ইমান আকীদাটা যদি সহি থাকে, কবরের মধ্যে শান্তি পাইবেন। ইমান আকীদা যদি সহি না থাকে, কবরে অশান্তি শুরু হয়ে যাবে। বন্ধুরে বন্ধু, ও আমার নারুর মানুষ, কবির মনোযোগ দিয়া শুনে। এই জন্য কবরে যাওয়ার আগে পৃথিবীর বুকে যতটুকু সময় হায়াত পাইব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমের মালা গলায় পরিধান করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান মোতাবেক যদি বা চলে যদি কবরে যায়, সেই কবরটা হয়ে যাবে আমার আপনার জন্য জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি পৃথিবীর রং তামাশায় লিপ্ত হইয়া হারাম হালাল বাদ বিচার না করে চলি, চুরি ডাকাতি ঘুষ সুদ রাহাজানি যত কিছু অপকর্ম আছে সব কিছু করে যদি কবরে যায়, কবর কিন্তু আমাদেরকে রেহাই করবে না, কবর কিন্তু আমাদেরকে রেহাই করবে না, কবর কিন্তু আমাদেরকে রেহাই করবে না। আমরা যখন কবরে চলে যাব, ও বন্ধু, মুনকার নাকির ফেরেশতা ঈশা কিন্তু আমাদেরকে প্রশ্ন করবে। সে প্রশ্নের সম্মুখীন আমাদের হতেই হবে। রাজা বলেন, বাদশাহ বলেন, ফকির বলেন, ধনী বলেন, কেউ মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া তা বাঁচতে পারবে না। আমাদেরকে যখন কবরে রাখা হবে, 40 কদম যখন পার হয়ে চলে আসবে আমার আত্মীয় স্বজনরা, মুনকার নাকির ফেরেশতা এসে আমাদেরকে কবরের মধ্যে বসাবে। বসাইয়া প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। ওই প্রশ্নের সঠিক উত্তর যদি আমরা দিতে না পারি, সেই কবরে তো আমাদের শাস্তি শুরু হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, আমার এই বান্দা প্রশ্নের সঠিক জবাব দিতে পারে নাই, তাকে আক্রমণ করো, তাকে আঘাত করো, কবরে এমন ভাবে চাপ দিবে, মাটি চাপ দিবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের ভিতরে ঢুকে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের ভিতরে ঢুকে যাবে, হাড়গুলো মট 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 করবে, আওয়াজ করবে। কবরবাসী চিৎকার দিয়ে বলবে, কে আছো আমার সন্তান, আমাকে বাঁচাও, আমার মেয়ে কে আছো, আমাকে বাঁচাও, আমার আওলাদ ফরজন আত্মীয় স্বজন কে আছো, আমাকে বাঁচাও, আমি কবরের আযাব সহ্য করতে পারছি না, আমাকে রক্ষা করো। কিন্তু সে সেখান থেকে চিৎকার করলেও কবরের উপর থেকে তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পারবে না। এই জন্য জবান খুলে বলুন, কবরে আমাদের নেক আমল নিয়ে যাওয়া দরকার আছে না নাই? মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরিয়া যায়, রাসূল গো আপনার প্রেমের বলে ওয়াসি করুনি জো পাপায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভেবে দেখো মনে মনে প্রেমিনী করছো নবীর শোনে, ভেবে দেখো মনে মনে প্রেমিনী করছো নবীর শোনে,
নইলে ঠেকে পাও রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার বলেন কবরের প্রশ্ন করা হবে কয়টা? তিনটা। জবান করলে কয়টা? কবরের তিনটা প্রশ্ন হবে। ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? গভীর মনোযোগ। কবরের তিনটা প্রশ্ন কি ঈমানের না আমলের? আর হাসরের ময়দানে প্রশ্ন করা হবে কয়টা? পাঁচটা। কয়টা? হাসরের ময়দানের প্রশ্ন হবে পাঁচটা, সেটা হবে আমলের। সুবহানাল্লাহ বলেন। ঈমান দিয়ে শুরু, আমল দিয়ে শেষ। কবরের তিনটা প্রশ্ন হবে ঈমানের, হাসরের পাঁচটা প্রশ্ন হবে তার আমলের। জবান করেন কিসের? ঈমান দিয়া শুরু, আমল দিয়া শেষ। এই জন্য আমার আল্লাহ যতবার আমলের কথা বলেছেন, আমলের আগে আমার আল্লাহ ঈমানের কথা বলেছেন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণ, তোমরা নেক আমল করো। তাহলে বোঝা গেল আগে বলেছি ঈমানের কথা, তারপরে আমলের কথা। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান এনেছি আমার উপর নামাজ ফরজ, ঈমান এনেছি আমার উপর রোজা ফরজ, ঈমান এনেছি আমার উপর যাকাত ফরজ, ঈমান এনেছি আমার উপর হজ ফরজ। ঈমান আনার পরে আমল, ঈমান আনার আগে কোনো আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারগণকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। হে ঈমানদারগণ, ঈমান আনার পরে পরে তোমরা নেক আমল করো, তোমরা ভালো কাজ করো, আমলে সলেহ করো। কবরের যে প্রশ্ন হবে তিনটা, সেই তিনটা প্রশ্নই হলো ঈমানের প্রশ্ন। সুবহানাল্লাহ। কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। ঈমান মহা মূল্যবান, অতি মূল্যবান। এর চাইতে মূল্যবান কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান অতি গুরুত্বপূর্ণ বিষয়, অতীব জরুরি বিষয়। যার সিনার মধ্যে ঈমানের পরিপূর্ণতা রয়েছে, ওই ব্যক্তি যদি আমল করে তার আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। যার অন্তরে ঈমান নাই, ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য কবরের তিনটা প্রশ্ন। মান রাব্বুকা, তোমার প্রভুকে ঈমানের প্রশ্ন। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে ঈমানের প্রশ্ন। ওমা দীনুকা, তোমার ধর্মকে ঈমানের প্রশ্ন। আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলো, আমরা বলবো রাব্বি আল্লাহ, আমাদের প্রভু একমাত্র আল্লাহ। এখন আল্লাহকে আল্লাহ হিসাবে মানবো কেমনে? অনেকে আল্লাহ বিশ্বাস করে, আবার তাও বলে আল্লাহ বিশ্বাস করি, কিন্তু ওই আল্লাহ আরশ আজিম থেকে সিঁড়ি বায়া বায়া জমিনে নামে। নাউজুবিল্লাহ কোন? তাহলে আল্লাহকে কি পরিপূর্ণ বিশ্বাস হয়েছে? আর আল্লাহকেই তো তুমি পরিপূর্ণ বিশ্বাস করতে পারো নাই। তুমি যদি এই বিশ্বাস করো আল্লাহ আরশ আজিম থেকে সিঁড়ি বায়া বায়া জমিনে আসে, আমাদের কাছে আসে, আসমানে আসে, তুমি কো আল্লাহর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, আল্লাহর জিসিম আছে, তাহলে আল্লাহ সম্পর্কে তো তোমার ঈমানটা পরিপূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই ঈমানদার করি, আসলে ঈমানের কতটুকু আমাদের অন্তরে আছে? আল্লাহ সম্পর্কে তো আমাদের ঈমান পরিপূর্ণতা নাই। আল্লাহকে এখন হুজুর আল্লাহ সম্পর্কে আমরা কিভাবে ঈমান আনব? আপনি আল্লাহ সম্পর্কে ঈমান আনতে গেলে আপনি আকায়েদে নসফি সহ নির্ভরযোগ্য আকীদার কিতাবগুলো দেখবেন। নির্ভরযোগ্য কিতাবের মধ্যে রয়েছে আল্লাহু খালিকুনা ওয়া রাযিকুনা, আল্লাহ আমাদের খালেক, সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ একক, লা শারীকা লা, আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা শাইআ লাহু
ওয়ালা মিসলাহু ওয়ালা মিসালা লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোনো এক্সাম্পল নাই, উদাহরণ নাই, উপমা নাই। এখন যদি আপনি বলেন আল্লাহর হাত আছে, পা আছে, তাহলে কল্পনা চলে আসবে আল্লাহর হাতটা কেমন। কথা বলেন ঠিক কি না? যদি আপনি বলেন আল্লাহর হাত আছে, পা আছে, তাহলে আপনার বিবেকের মধ্যে একটা প্রশ্ন করবে, মাথায় প্রশ্ন করবে আল্লাহর পা কেমন। যদি আপনি বলেন আল্লাহর চক্ষু আছে, তাহলে আল্লাহর চক্ষুটা কেমন, কার মতো, কিসের মতো। আল্লাহ যদি বলেন নাক আছে, আল্লাহর নাক কেমন, কিসের মতো। আল্লাহর মুখ আছে, আল্লাহর জিসিম আছে কেমন। এই জন্য না না না, আল্লাহর জিসিম থেকে পূত পবিত্র, আল্লাহর শরীর থেকে পূত পবিত্র, এই আকীদা রাখতে হবে। আল্লাহু খালিকুনা, আল্লাহু রাজিকুনা, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের খালেক, আল্লাহ আমাদের রিজিক দাতা। আল্লাহ আল্লাহই, আল্লাহর সাথে কোনো কিছু দৃষ্টান্ত, উপমা, এক্সাম্পল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা স্বচ্ছ থাকতে হবে। আল্লাহর কোনো উপমা, এক্সাম্পল, উদাহরণ কারোর সাথে দেওয়া যাবে না। আল্লাহর কোনো শরীক নাই, উপমা নাই, এক্সাম্পল নাই। আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালন করতে, আল্লাহ আমাদের রিজিক দাতা। আল্লাহ পাক বলেন এতটুকু আল্লাহ সম্পর্কে রাখবে বিশ্বাস যে আল্লাহ জিসিম আছে, হাত আছে, পা আছে, আরশ আজিম থেকে সিঁড়ি বায়া বায়া নামে। এই ধরনের আকীদা পোষণ করা যাবে না। বুঝে আসছে কথাগুলো? ইমানি কথা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, ওমান নাবিয়ুকা অতমা দীনুকা। দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিনের নাম কি? তোমার দিন কি? দিন কি? দিনের নাম কি? ধর্মের নাম কি? সবাই বলেন কি? আরো জবান খোলেন, জবান খুলে গলাটা ফাটাইয়া কোন আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। এখন আমাদের সমাজে কিছু লোক কয় আরে ইসলাম তো আছে আছে, আর অন্যান্য ধর্ম তো আছে। না না না, আপনি বললেই তো হবে না। আমার আল্লাহ কই ইসলাম ছাড়া কোন ধর্ম আমার আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, বিদায় তো আমরা কি? মুসলিম। আমরা কি? মুসলিম। এখন মুসলিম, বাবা মুসলমান ছিল, আমি ছেলে মুসলমান, দাদা মুসলমান ছিল, জন্মসূত্রে, পৈতৃক সূত্রে, বংশ পরম্পরায় আমরা কি হয়ে গেলাম? মুসলমান। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি দেশে আইসা 90 লক্ষ মতান্তরে 1 কোটি বিধর্মীকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়েছেন। আল্লাহু আকবার। দুঃখের বিষয়, দুঃখের বিষয়, আমার মতন পাগড়ি পয়রা, টুপি পয়রা, জুব্বা পয়রা, পাঞ্জাবি পয়রা এখনো খাজা গরিবের নামাজের ব্যাপারে বিরূপ মন্তব্য করে, আছে না নাই? বন্ধুরে সাবধান সাবধান সাবধান। খাজা গরিবের নামাজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি ইরান থেকে আসছে, আইসা ভারতবর্ষে আইসা 1 জন 2 জন 3 জন না, প্রায় 1 কোটি বিধর্মীকে মুসলমান বানাইছে। আজকে যদি খাজা গরিবের নামাজ এই ভারতীয় উপমহাদেশে না আসতো, মুসলমান যদি না বানাইতেন, হতে পারে আমাদের পিতৃ, আমাদের পূর্বপুরুষও আজকে বিধর্মী থাকতো। হতে, কারণ অবাস্তব না, কারণ 1 কোটি বাড়ির কাছে কতটা তৎকালীন সময়, তাহলে হতে পারে আমাদের পূর্বপুরুষ আজকে বিধর্মী থাকতো। আজকে খাজা গরিবের নামাজের কারণে আমরা আজকে মুসলমান, ইসলামের মতন এত দৌলত আমরা গ্রহণ করতে পেরেছি, মুসলমানিত্ব অর্জন করতে পেরেছি। এই জন্য মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর অবদান এই ভারতীয় উপমহাদেশের মুসলমান কেউ অস্বীকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে যখন উনাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য আমরা শুনি। খাজা গরিবে নামাজ মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি
উনার বদলতে আজকে আমরা ভারতীয় মহাদেশে মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হয়তো আজকে আমরা টুপি পাগড়ি জুব্বা পরে পরে নামাজ পড়তে পারছি, মসজিদ বানাইতে পারছি, মাদ্রাসার শিক্ষা অর্জন করতে পারছি। যদি উনি না আসতো হয়তো আজকে আমরা বিধর্মী থাকতাম, আমরা হরে কৃষ্ণ রাম রামায়ণ গীতা পাঠ করতাম। আল্লাহ তাআলার ওলির নেগা ক্রমে ওনার নেকটাওয়াজ্জুতে কোটি মুসলমান হয়েছে বিদায় আমরাও আজকে মুসলমান হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল যখন হয়েছে ওনার ইন্তেকালের পরে ওনার কপালের মধ্যে, ওনার পেশানির মধ্যে একটা লেখা উঠলো, আরবিতে লেখা, বলে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। বলে এই আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে কি, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার বলেন। এই লেখাটা খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পেশানের মধ্যে যখন উঠলো, তখন মানুষরা আয়েশা কি করতে, হাই হাই ওনার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু কপালের মধ্যে কি লেখা দেখা গেল। এই লেখাটা দেখা আরো হাজার হাজার বিধর্মী মুসলমান হয়ে গিয়েছে। আর যার ইন্তেকালের পরেও কারামত শেষ হয় না, ইন্তেকালের পরেও পেশানির মধ্যে, কপালের মধ্যে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ এই লেখা দেখে হাজার হাজার বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ইসলাম কি? তাহলে প্রকৃত ইসলাম চিনতে গেলে আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকতে হবে, আল্লাহর ওলিদের দেওয়া নিয়ম অনুযায়ী চলে, আল্লাহর ওলিদের পথে যদি চলে, ওই ইসলামটাই হলো প্রকৃত ইসলাম। ওলি আল্লাহদেরকে মাইনাস করে যতই তুমি ইসলাম করো, ওই ইসলামের মধ্যে অবশ্যই ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? স্পষ্ট কথা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন গেল। এবার আসেন 3 নাম্বার প্রশ্ন। ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এবার বলেন আমাদের নবীকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন হযরত মুহাম্মদ। আমার নবীর নাম মুহাম্মদ। মুহাম্মদ নাম শুনি, মুহাম্মদ নাম যতই শুনি ততই মধুর লাগে, নামে এত মধু কেন কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো জাদু কেন কে জানি তো আগে। সুবহানাল্লাহ। মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক উচ্চারণ যখন আমরা করতে যাই, তখন দুইটা ঠোঁটের মধ্যে একসাথে হয়ে যায় না? বলেন তো মুহাম্মদ, বলেন তো। আপনি ইচ্ছা করে কি আপনি দুইটা ঠোঁট ফাঁক রাখতে পারবেন? সম্ভব? দুইটা ঠোঁট আলাদা করে উচ্চারণ করা সম্ভব? কিন্তু আবার যখন আল্লাহ বলবেন দুইটা ঠোঁট একসাথে করা সম্ভব? হাকিকত আছে না নাই? আমার নবীর নাম মুবারক শুইনা বইলা আমরা চুমু খাই, মহব্বত নিয়া, প্রেম নিয়া, ভালোবাসা নিয়া। আমি এটাকে বলি মেডিসিন। কি বলি? আমরা যখন ডাক্তারের কাছে যাই, কবিরের কাছে যাই, কবিরাজের কাছে যাই, তখন ওনারা আমাদের কিছু মেডিসিন দেয়। ডাক্তারের এলোপ্যাথিক ডাক্তারের কাছে এলোপ্যাথিক ট্যাবলেট দেয়, বড়ি দেয়, ওষুধ দেয়। আর হোমিওপ্যাথিকের কাছে গেলে ওনারা হোমিওপ্যাথিকের ওষুধ দেয়। আর কবিরাজের কাছে গেলে কবিরাজ বন গাছের ওষুধ দেয়। ঠিক কিনা বলেন? আর ফকিরের কাছে গেলে ফকির কিছু ফুটও দেয়। ঠিক না? তাবিজ টুনা দেয়। তাহলে আমি বলবো, আরে ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারের ওষুধ তুমি নিতে পারো, কোনো ফতোয়া নাই।
তোমার কাছে কোনো সন্দেহ লাগে না, বিনা দ্বিধায় ডাক্তার লেখা দিয়েছে গ্যাস্ট্রিকের জন্য এই ট্যাবলেটগুলো খাইতে হবে, ডায়াবেটিক্সের জন্য এই ট্যাবলেটগুলো খাইতে হবে। হোমিওপ্যাথিকের কাছে ডাক্তারের কাছে গেলা, তিনিও দিয়া দিল এই ট্যাবলেটগুলো খাও। কোনোদিন তো ডাক্তারের কাছে, এই ডাক্তার সাহেব আপনি এটা দিলেন না, ওইটা দিলেন কেন? ডাক্তারকে জেরা করি না, কারণ কি ডাক্তার দিয়েছে আমি জানি না। তেমনি ভাবে আমরা যখন নবীর নাম মুবারক শুই না, দুইটা বৃন্দাকলি একসাথে কইরা চোখের মধ্যে চুমা দেয়, আমি এটাকে দলিল বলবো না, কোনো কিছুই বলবো না। আমি আমার পক্ষ থেকে আজকে বলছি, আমি একটা মেডিসিন দিয়া যাই, ঔষধ দিয়ে যাই। আপনি যদি কবিরাজের ঔষধ নিতে পারেন, ডাক্তারের ঔষধ নিতে পারেন, আমরা তো ইলমে হাদিসের ঔষধ আপনাদেরকে দিতে পারি, ইলমে তাফসীরের ঔষধ দিতে পারি, ইলমে তাসাউফের ঔষধ দিতে পারি। আজকে আমি একটা ঔষধ দেয়া যায়, যদি চোখের মধ্যে কোনো সমস্যা থাকে, ঝাপসা দেখেন, চোখে কম দেখেন, গুলা দেখেন, নবীর নাম শুই না, দুইটা বৃদ্ধাঙ্গুলি একসাথে কইরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুমু খাইয়া চোখের উপরে মালিশ করবেন। বন্ধু, এই মেডিসিনটা দিলাম, এই মেডিসিন অনুযায়ী যদি আপনি আমলটা করতে পারেন, আপনার চোখের ঝাপসা গুলা অস্পষ্টতা আমার আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক্তারের মেডিসিনের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন না। তাহলে আমরা মেডিসিন দিলাম, কেন দ্বিধাদ্বন্দ্ব করবেন? আমল করেন। কে বেদাতের ফতোয়া দিল, কে শিরকের ফতোয়া দিল, কে হারামের ফতোয়া দিল, সেগুলা কর্ণপাত করবেন না, ছেড়ে দেন। মশামাছি মনে করবেন আপনার আমল আপনার কবরে যাবে, আমার আমল আমার কবরে যাবে। আমি যদি তাহাজ্জুদ কইরা মাওলা পাই, অন্য কেউ তাহাজ্জুদে বাধা দিলে তাতে কিছু আসে যায় না। আমি যদি নফল কইরা মাওলা পাই, অন্য কেউ নফল বেদাত বললে কিছু আসে যায় না। আমি যদি আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিয়া যদি অন্তরে তৃপ্তি পাই, নবীর দিদার পাই, অন্য কেউ বেদাত শিরক ফতোয়া দিলে কিছু আসে যায় না। আমি যদি চোখে চুমা দিয়া আমার চোখের উপকার পাই, অন্য কারো ফতোয়া দিলে আমার কোনো আসা যায় না। মেডিসিন দিলাম, পালন করার দায়িত্ব এখন আপনাদের। আমি বলছি, নবীর নাম মুবারক শুই না, দুইটা বৃদ্ধাঙ্গুলি একসাথে করে, দুইটা বৃদ্ধাঙ্গুলি নখের উপরে চুমা দিবেন। এই যে আপনার মুখ থেকে লালাটা যে বের হয়েছে, এই যে বৃদ্ধাঙ্গুলির নখের উপর যে লাগছে, এটা ডাক্তাররাও বলে এটার মধ্যে অনেক উপকারিতা আছে, শেফা আছে। আপনি চোখের উপর মালিশ করবেন, আমার আল্লাহ আপনার চোখের অস্পষ্টতা, ঝাপসা আমার আল্লাহ দূর করে দিবেন। আমি মেডিসিন দিয়েছি, ঔষধ দিয়েছি। আমি কি দিয়েছি? ঔষধ দিয়েছি। বন্ধুরা আমার, কি বলতেছিলাম? নবী, ওই যে নবীর নাম মুহাম্মদ শব্দটা উচ্চারণ করলে দুইটা ঠোঁট একসাথে হয়। আমার নবীর নাম শুই না তুমি চুমা দিতে চাও না, আমার আল্লাহ তাআলা কয় আমার বন্ধুর নামটা উচ্চারণ করতে যাইবি, অটোমেটিকলি চুমা হয়ে যাবে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নামের মধ্যে 4টা অক্ষর, মুহাম্মদ শব্দের মধ্যে কয়টা অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর। আল্লাহু আকবার কান। আল্লাহ শব্দের 4টা হরফের মধ্যে একটার মধ্যেও নক্তা নাই। মুহাম্মদ শব্দের 4টা হরফ, একটার মধ্যেও নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদ এবং রিসালাতের সময় সমন্বয় হয়ে কালেমা শরীফ। তাওহীদ বাদ দিয়া কালেমা হয় না, রিসালাত বাদ দিয়েও কালেমা হয় না। তাওহীদও লাগবে, রিসালাত লাগবে। এই জন্য আমরা স্লোগানের সময় বলি নারে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা সমন্বয় থাকলে স্লোগানটার মধ্যে পরিপূর্ণতা আসে। বুঝতে হবে, গরম দেখানো যাবে না। গরম কেন? আমরাই তো। আপনি আমার ভাই, আমি আপনার বাতিজা, আপনি আপনার দাদা, আমরাই তো, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কি বলতেছিলাম? গভীর খেয়াল। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ, একটার মধ্যে নক্তা নাই। 12 24 দিন রাত 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি অন্তর দিয়া যদি একবার পড়ে, আমার আল্লাহ 24 ঘন্টা তার মধ্যে নিয়ামত দান করবেন। আর যেরকম সুবহানাল্লাহ। তো নবী, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এটা তো হলো বুখারী শরীফের হাদিস, কিন্তু এটা তো হলো আবু দাউদ শরীফের হাদিস।
কিন্তু বুখারী শরীফের মধ্যে মাত্র একটা হাদিস আসছে, প্রশ্ন হবে একটা, বলে কোনটা? বলে ফাইনাল প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা সম্পর্কে তুমি কি বলো, তুমি কি জানো, তুমি কি বলতা? সুবহানাল্লাহ। ব্যক্তি কোন ব্যক্তি? আমাদের নবী, আমাদের নবী। এখন আমাদের নবী সম্পর্কে দেখেন, আমরা মুসলমান, আমরা মুসলমান হিসাবে আমাদের ধর্ম, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের ধর্মের বিধিবিধান, অথবা আমাদের আল্লাহ, আমাদের রাসূল, আমাদের নবী রাসূল, ওলি আল্লাহদের সম্পর্কে আমরা অনেক সময় বিরূপ মন্তব্য করি। আর আমরা যদি আমাদের ধর্মের ব্যাপারে যদি কোনো বিষয়ে যদি বিরূপ মন্তব্য করি, তাহলে যারা নাস্তিক আছে অন্যান্য তো সুযোগ পাবে। কিভাবে সুযোগ পাবে? নাস্তিকদেরকে আমরাই সুযোগ করে দিচ্ছি, কাফের মুশরিকদেরকে আমরাই সুযোগ করে দিচ্ছি। এই জন্য আমরা এমন আচরণ করব না যে আচরণের ফলে কাফের মুশরিকরা সুযোগ পায়, তারা বলবে আরে এরা তো মুসলমান, এরাই তো এরা আল্লাহ রাসূলের সামনে এই কথাগুলো বলে, তা আমরা তো মুসলমান না, আমরা তো নাস্তিক, আল্লাহই মানি না, তা আমরা বললে অসুবিধাটা কোথায়? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সুযোগ তো আমি করে দিচ্ছি, সুযোগ তো আমরা এই করে দিচ্ছি। কেন? আমাদের জবান দিয়ে এমন এমন অনেক কথা বলি যেই কথাগুলো কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না, ইজমা কিয়াস সাপোর্ট করে না। এইরকম অনেক ফাহেসা বিরূপ মন্তব্য আমরা করে ফেলি, যার কারণে নাস্তিকরা সুযোগ পায়, ইহুদি খ্রিস্টানরা সুযোগ পায়। আজকে ফিলিস্তিনের জমিনে দেখেন, শিশু বাচ্চারা পর্যন্ত নিরাপদ না, তারা পর্যন্ত শহীদ হয়ে যাচ্ছে। আমার মা বোনেরা ইজ্জত লুণ্ঠন হচ্ছে, শহীদ হচ্ছে। আমার মুসল্লিরা নামাজ পড়তে যায়, শহীদ হয়ে খবরে চলে যাচ্ছে, তারা নিরাপদে নামাজ পড়তে পারে নাই, নিরাপদে মাহে রমজানের রোজা রাখতে পারে নাই, তারা কখন ইফতার করে কখন সাহারি করা বলা যায় না, তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকে, কারণ জানটা নিয়ে তারা বের হয়, চলতে থাকে, যে কোনো সময় আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে তারা শাহাদাতের পেয়ালা পান করে। আর আমরা কত নির্বিঘ্নে আরাম আয়েশে বন্দেগী করতে পারতেছি। আমাদের বন্দেগী আর ফিলিস্তিনিদের বন্দেগীর মধ্যে পার্থক্য আছে না নাই? আর জোরে আছে না নাই? আরে তারা বন্দি করে অন্তর দিয়া, বলে আমি যে এখন নামাজ পড়তেছি, নামাজটা যে শেষ করতে পারবো সেই গ্যারান্টিটা তারা দিতে পারে না। কিন্তু আমরা নির্বিঘ্নে বন্দেগী করতেছি, তারপর আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, তারপর রোজা ছেড়ে দিচ্ছি, হজ ছেড়ে দিচ্ছি, যাকাত ছেড়ে দিচ্ছি। আর ফিলিস্তিনিরা গুলি করতেছে, সামনে ইসরায়েলি হানাদাররা গুলি চালাচ্ছে, তারপর আল্লাহু আকবার বলে বুলেটের সামনে তারা আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। তাদের ঈমান এবং আমাদের ঈমানের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহু আকবার কোন? কারণ তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার মতন মানে ঈমানে বলে তারা বলিয়ান, আর আমরা একটু এদিক সেদিক হলেই তো আমাদের কথাবার্তা এদিক সেদিক করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীরে শেকে হোরে আশেক দেওয়ানা, নবীরে শেকে হোরে
ছাড়া নবী বেহেশতে যাবে না, তোমায় ছাড়া নবী বেহেশতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 3 নাম্বার প্রশ্ন হবে নবী সম্পর্কে। বুখারী শরীফের মধ্যে আসছে, ওমা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই যে ব্যক্তিটা আমার নবীকে দেখাইয়া বলবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা, তুমি কি বলতা, তুমি কি আকীদা পোষণ করতা। আমার নবী সম্পর্কে যদি আপনার সুস্পষ্ট ভালো আকীদা যদি থাকে, পোষণ যদি থাকে, তখন আপনি বলবেন তিনি হলো হাজা নবিয়ুনা, হাজা রাসূলুনা, হাজা হাবিবুল্লাহ, তিনিও আল্লাহর রাসূল, আমাদের নবী, আমাদের রাসূল, আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়েছে, বিশেষ করে ফাইনাল প্রশ্ন, আমার নবীকে চিনার মতন চিনতে পারছে। ফেরেশতারা, এই বান্দাদের জন্য জান্নাতি বিছানা তার কবরের মধ্যে বিছাইয়া দাও। আর জোরে কোন আল্লাহু আকবার। যদি ফাইনাল প্রশ্ন, আমার নবীকে যদি চিনতে না পারে, আমার আল্লাহ বলবে তার কবরটারে একেবারে সংকীর্ণ করে দাও, একেবারে চাপ দিয়ে দাও। বাম দিকের মাটি ডান দিকের মাটি চাপ দিবে, চাপ দেওয়ার সাথে সাথে তার বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়গুলো বাম পাজরে ঢুকে যাবে, চিৎকার করবে, কোনো কাজে আসবে না। তার কবরে তো জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। এই জন্য নবী ছাড়া কবর, হাসর, মিজানে, পুলসিরাতে কোনো উপায় থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কবরের প্রশ্ন হবে কিসের প্রশ্ন? ঈমানের। কিসের প্রশ্ন? কয়টা প্রশ্ন? কয়টা? 3টা প্রশ্ন হবে ঈমানের। আর হাসরের ময়দানের প্রশ্ন হবে 5টা। সেই 5টা প্রশ্ন হবে আমলের। এই জন্য ঈমান যখন পরিপূর্ণ হবে তখন আমল করা দরকার আছে না নাই? আমলের মধ্যে সর্বপ্রথম হলো নামাজ। সর্বপ্রথম কি? নামাজের প্রশ্ন করা হবে হাসরের ময়দানে প্রথম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো কঠিন কঠিন কঠিন। ইয়া রাসূলুল্লাহ, সে হাসরের ময়দানে এখন আমি আনাস তো আপনার সেবা করতেছি, আপনার খেদমত করতেছি, 10টা বছর আপনি নবীর গোলামি করছি। ইয়া রাসূলুল্লাহ, যখন মনে চাই তখন আপনার কাছে আসি নবী গো। হাসরের ময়দানে আপনাকে কোথায় তালাশ করব গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, আনাস, ওই কঠিন হাসরের ময়দানে আমি নবীকে তুমি 3টা জায়গায় তালাশ করবা। কয়টা জায়গায়? জবান খুলে কোন কয়টা জায়গায়? আমার নবী কয়, আনাস রে, হাসরের ময়দানে আমি নবীকে 3টা জায়গায় খুঁজবা, তালাশ করবা। সেই 3টা জায়গায় আমি নবীকে পাইবা। আনাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোথায় কোথায় তালাশ করব? আমার নবী কই, আনাস রে, উতলুবনি ইনদাল মিজান, আমাকে হাসরের ময়দানে মিজানের কাছে যাইয়া তালাশ করবা। সেখানে আমার গুনাহগার উম্মতের পাপ এবং নেক আমলগুলা ওজন করা হবে। আমি নবীজি ওই জায়গায় থাকবো, মিজানের কাছে, দাড়িপাল্লার কাছে আমি নবী দাঁড়াইয়া থাকবো। আমি দেখব আমার গুনাহগার উম্মতের নেক আমলের অবস্থাটা কি। আমি সেই জন্য সেখানে আমি দাঁড়াইয়া থাকবো। ওই মিজানের পাশে যাইয়া আমি নবীকে তালাশ করলে সেখানে পাইবা। আনাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
মিজানের কাছে যদি আপনাকে খুঁজে না পাই গো নবী, তাহলে আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী কয় উতলুবনি ইনদা সিরাত, আমাকে তুমি পুল সিরাতের কাছে যাইয়া তালাশ করবা, আমাকে তুমি পুল সিরাতের পাড়ে যাইয়া তালাশ করবা। আমার উম্মতরা যখন পুল সিরাত পার হবে, যারা গুনাহগার হবে তাদের জন্য পুল সিরাতরা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো হবে। তারা পার হইতে যাইবা আর কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। আর যারা নেককার হবে তাদের জন্য অনেক পাশ হয়ে যায়, 500 বছরের রাস্তা হয়ে যাবে। তারা দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ডাক দিয়া কই নবী গো, দয়া মায়ার নবীজি, আপনাকে যদি পুল সিরাতের কাছে যদি খুঁজে না পাই তাহলে কোথায় তালাশ করব? আমার নবী কয় আনাস রে উতলুবনি ইনদাল হাউস, আমাকে যদি পুল সিরাতের কাছেও যদি খুঁজে না পাও তাহলে আমাকে তালাশ করবা হাউজে কাউসারের কাছে। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় আনাস আমি হাউজে কাউসারের কাছে থাকবো কেন জানুনি? আমার গুনাহগার প্রেমিক উম্মতরা যখন হাউজে কাউসারের কাছে আইসা পানি পান করতে চাইবে, আমি রহমতের নবী আমার নুরানি ডান হাত মুবারক দিয়া তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই তিনটা জায়গায় আমার নবীজি থাকবেন। একবার চলে যাবেন মিজানের কাছে, আরেকবার দৌড় মারবে পুল সিরাতের কাছে, আরেকবার দৌড় মারবে হাউজে কাউসারের কাছে। আমার উম্মতদেরকে নিয়ে কোনো না কোনো ভাবে বাঁচানো যায়, রক্ষা করা যায়। আমার নবীজি হাসরের ময়দানে পাগল পাগল হইয়া উম্মতকে তোড়ানোর ব্যবস্থা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা তো সেই নবীর উম্মত যেই নবীজি 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য কেঁদেছেন। উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান শহীদ করে দিয়েছেন। তায়েফের বাসীরা নবীকে আঘাত করে 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 রক্ত মুবারক নবীর শরীর থেকে ঝরিয়েছেন। যেই নবীর শরীরে মশা বসত না, মাছি কোনোদিন বসে নাই, ওই নবীর নুরানি বদন মুবারকে ওই তায়েফের বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে কাফের মুশরিকরা। আমার নবীর শরীর থেকে রক্ত মুবারক যখন জড়িয়ে পড়ে, জিবরাইল আইসা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিবরাইলের তো এই দৃশ্য দেখে সহ্য হচ্ছে না গো নবী। আপনি যেই নবীর নুরানি বদন মুবারকে কোনোদিন মশা বসে নাই, মাছি বসে নাই নবী গো, আপনার শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, আমি জিবরাইলের হিসাব বরদাস্ত হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি পারমিশন দেন, ওই যে পাহাড় দেখছেন, পাহাড়টাকে আমি উল্টাইয়া দিয়া চাপা দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। আমার নবীকে না 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 রে জিবরাইল, আমি রহমতের নবী তো গজবের জন্য আসি নাই, আমি আসছি রহমাতুল লিল আলামিন হইয়া। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর আমরা তো সেই নবী, সেই নবীর প্রেমিক, সেই নবীর উম্মত যেই নবী যে এত মায়ের খাওয়ার পরেও বদদুয়া দেই নাই, বরং আল্লাহর কাছে হাত তুইলা ধরছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। শাফায়াতের কান্দারে, শাফায়াতের কান্দারে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নই সে গোলাপে, নই সে পুতুল, নই সে গোলাপ, নই সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্দারে, শাফায়াতের কান্দারে মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। হাসরের ময়দানে নবীর সুপারিশ শাফায়ের দরকার আছে না নাই? এখন নবীর সুপারিশ শাফাআত পাইতে গেলে নবীর পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কারা কারা পক্ষে থাকবেন ডান হাত রাখবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।